পণ্যের ব্যয় নির্ণয় এবং নমুনা হিসাব রক্ষা। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আর্থিক ব্যবস্থাপনা কোর্সের পণ্যের ব্যয় নির্ণয় এবং নমুনা হিসাব রক্ষা অংশে আপনাদের স্বাগত জানাই। এই কোর্সে আমরা শিখব পণ্যের ব্যয় অর্থাৎ প্রোডাক্ট কস্টিং বলতে কি বোঝায়, পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং কেন করতে হয়, পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং বের করতে কি কি খরচ বের করতে হয় এবং নমুনা হিসেব রক্ষা বা টেমপ্লেট ব্যবহার করে কিভাবে পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং বের করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিব পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং বলতে কি বোঝায়। পণ্যের ব্যয় বা পণ্যের উৎপাদন ব্যয় হিসেব করা ব্যবসায় পরিচালনার একটি অত্যাবশ্যকীয় ধাপ। একটি পণ্য উৎপাদন করতে যে সকল খরচ হয়, যেমন কাঁচামাল কেনার খরচ, পরিবহন খরচ, শ্রমিক মজুরি উপরিব্যয় ও অন্যান্য খরচ যোগ করে পণ্যের উৎপাদন ব্যয় হিসেব করা হয়। পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং কেন করতে হয়? প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করা জরুরি। তাই কত দামে পণ্য বিক্রি করতে হবে তা হিসেব করতে পণ্যের ব্যয় বের করতে হয়। এছাড়াও লাভ ক্ষতি হিসেব করার জন্য পণ্যের ব্যয় কত তা জানতে হয়। পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং বের করতে এই খরচ বের করতে হবে, যেমন প্রত্যক্ষ কাঁচামালের খরচ, প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, কারখানা উপরিব্যয় এবং অফিসের উপরিব্যয়, এগুলো বের করতে হবে। এখন আমরা জেনে নিব পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টিং বের করতে কি কি খরচ বের করতে হয়। প্রত্যক্ষ কাঁচামালের খরচ বলতে সেই খরচকে বোঝায় যা একটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি ব্যবহৃত কাঁচামালের জন্য ব্যয় করা হয়। এটি একটি উৎপাদন ব্যয়ের প্রধান উপাদান এবং সাধারণত উৎপাদিত পণ্য বা পরিষেবার সাথে সরাসরি সম্পর্কিত থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি কোম্পানির উৎপাদন প্রক্রিয়ায় কাপড় তৈরি করেন, তবে ওই কাপড় তৈরিতে ব্যবহৃত কাঁচামাল যেমন সুতা, রং ইত্যাদির জন্য যে খরচ হয় সেটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের খরচ। প্রত্যক্ষ কাঁচামালের খরচের উপাদানগুলো হচ্ছে কাঁচামালের ক্রয়মূল্য, বাজার থেকে সরাসরি কাঁচামাল ক্রয় করার জন্য যেই মূল্য দেওয়া হয়। পরিবহন খরচ, কাঁচামাল কারখানায় আনার জন্য যেই পরিবহন খরচ হয়। শুল্ক এবং কর, কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক এবং করের ব্যয় এক্ষেত্রে হিসেব করা হয়। গুদামজাত খরচ, কাঁচামাল গুদামজাত করার জন্য যে খরচ হয়। এই খরচগুলো উৎপাদন প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি উৎপাদিত পণ্যের সরাসরি খরচের একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি বলতে সেই মজুরিকে বোঝানো হয় যা সরাসরি উৎপাদন প্রক্রিয়ায় নিযুক্ত শ্রমিকদের দেওয়া হয়। এটি মূলত শ্রমিকদের সেই পরিশ্রমের মূল্য যা একটি পণ্য বা সেবা তৈরি করতে সরাসরি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনি একটি কোম্পানিতে জামা তৈরি করেন, তবে যারা সরাসরি সেলাইয়ের কাজ করছেন তাদের মজুরি হল প্রত্যক্ষ শ্রমিকের মজুরি। এই মজুরি উৎপাদিত পণ্যের সাথে সরাসরি সম্পর্কিত এবং উৎপাদন খরচের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যক্ষ শ্রমিকের মজুরির কিছু উপাদান আছে, চলুন সেগুলো আমরা জেনে নিই। ঘণ্টা ভিত্তিক মজুরি, শ্রমিকেরা যে ঘণ্টাগুলোতে কাজ করে সেই ঘণ্টার ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। ওভারটাইম, নির্দিষ্ট কাজের সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করলে তার জন্য প্রদেয় অতিরিক্ত মজুরি হল ওভারটাইম। উৎপাদনশীলতার বোনাস, যদি শ্রমিকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করে তবে তাদের জন্য বোনাস দেওয়া হতে পারে। অন্যান্য সুবিধা, কখনো কখনো শ্রমিকদের বিভিন্ন সুবিধাও দেওয়া হয়ে থাকে, যেমন চিকিৎসা সুবিধা, যাতায়াত খরচ ইত্যাদি। এই মজুরি উৎপাদনের সরাসরি খরচ হিসেবে গণ্য করা হয়, কারণ এটি পণ্য বা সেবার মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা দেখিনি কারখানার উপরিব্যয় বলতে কি বোঝায়। কারখানার উপরিব্যয় বলতে মূলত উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি জড়িত নয় এমন খরচগুলোকে বোঝানো হয় যা একটি কারখানার পরিচালনায় প্রয়োজন হয়। এটি সাধারণত পরোক্ষ খরচ হিসেবে গণ্য করা হয় এবং বিভিন্ন ধরনের খরচ অন্তর্ভুক্ত করে যা উৎপাদিত পণ্যের সাথে সরাসরি সম্পর্কিত নয়, তবে উৎপাদন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। কারখানা উপরিব্যয়ের উপাদানগুলো হল বেতন এবং মজুরি, যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয়, যেমন সুপারভাইজার, ম্যানেজার এবং প্রশাসনিক কর্মচারীদের বেতন ও মজুরি। বৈদ্যুতিক খরচ, কারখানায় ব্যবহৃত বিদ্যুতের খরচ, যেমন মেশিন চালানো বা আলোর খরচ। রক্ষণাবেক্ষণ খরচ, মেশিন এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যয়। ইন্স্যুরেন্স,
কারখানার জন্য বীমা খরচ, যা সাধারণ উৎপাদন ঝুঁকি কমানোর জন্য ব্যবহার করা হয়। পরিচালন খরচ, কারখানার পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অন্যান্য পরিচালন কার্যক্রমের জন্য ব্যয়। অ্যামর্টাইজেশন, কারখানার সম্পদ যেমন মেশিন, ভবন ইত্যাদির মূল্যের উপর ভিত্তি করে সময়কালের জন্য একটি নির্ধারিত খরচ। এটি মূলত সেই সমস্ত খরচের সমষ্টি যা উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি যোগ হয় না, কিন্তু পণ্য উৎপাদনের প্রক্রিয়াটি সফলভাবে পরিচালিত করার জন্য অপরিহার্য। এবার আমরা জেনে নেব অফিসের উপরিব্যয় সম্পর্কে। অফিসের উপরিব্যয় বলতে অফিস পরিচালনা এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন পরোক্ষ খরচ বোঝানো হয়। এই খরচগুলি সরাসরি উৎপাদন বা পণ্য তৈরির সাথে সম্পর্কিত নয়, বরং অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় করা হয়। অফিসের উপরিব্যয়ের উপাদানগুলো হচ্ছে বেতন এবং মজুরি, অফিসের প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সহায়ক কর্মচারীদের বেতন ও মজুরি। এর মধ্যে অ্যাকাউন্টেন্ট, সেক্রেটারি, অফিস ম্যানেজার ইত্যাদি অন্তর্ভুক্ত। অফিসের ভাড়া, অফিসের জন্য যে ভবন বা স্থানের ভাড়া প্রদান করতে হয়। অফিস সরবরাহ খরচ, অফিসের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় সরবরাহের খরচ, যেমন কাগজ, কলম, কম্পিউটার সরঞ্জাম ইত্যাদি। বিদ্যুৎ ও পানি খরচ, অফিসে ব্যবহৃত বিদ্যুৎ, পানি এবং অন্যান্য ইউটিলিটির খরচ। টেলিফোন এবং ইন্টারনেট বিল, অফিসের যোগাযোগ ব্যবস্থা পরিচালনার জন্য টেলিফোন, ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের খরচ। ইন্স্যুরেন্স, অফিসের জন্য বীমা খরচ, যা বিভিন্ন ঝুঁকি থেকে অফিসকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়। পরিবহন খরচ, অফিসের জন্য ব্যবহৃত গাড়ি বা অন্যান্য পরিবহন খরচ। অফিস রক্ষণাবেক্ষণ, অফিস ভবনের রক্ষণাবেক্ষণ, মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির খরচ। এই খরচগুলো সাধারণত পণ্যের উৎপাদন খরচের সাথে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু অফিসের কার্যক্রম চালানোর জন্য এগুলো প্রয়োজনীয় এবং ব্যবসা সফল পরিচালনা করার জন্য এগুলো অপরিহার্য। এবার আমরা একটি টেমপ্লেটের মাধ্যমে আপনাদের পণ্যের খরচ এবং বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। নমুনা হিসাব রক্ষা, আমরা একটি টেমপ্লেটের মাধ্যমে আপনাদের পণ্যের খরচ এবং বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। টেমপ্লেটটি আপনারা নিচের লিংক বা আপনাদের হাতের কাগজ থেকে দেখতে পারবেন। টেমপ্লেটে বিভিন্ন ছকের মাধ্যমে খরচগুলো উল্লেখ করা হয়েছে। সুমিস বুটিক একটি বুটিক শপ। হিসেবের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এই বুটিক মাসে মোট 100 পিস ড্রেস তৈরি করা হয়। আমরা এখানে 100 পিস কুর্তি তৈরি করতে কি পরিমাণ খরচ হবে এবং এর থেকে কি পরিমাণ ক্ষতি এবং লাভ হবে তা দেখাবো। লক্ষ্য করুন, প্রথমত পণ্যের নাম, অর্থাৎ আমরা কি পণ্য তৈরি করব তার নাম লিখতে হবে। তারপর পণ্যের কোড নাম্বার দিতে হবে। ব্যাচের আকার বা কি পরিমাণ পণ্য তৈরি করা হবে তা লিখতে হবে এবং ব্যাচের ইউনিট লিখতে হবে। তো আমরা এখানে পণ্যের নামের জায়গায় কুর্তি লিখব, পণ্যের কোড দেব কুর্তি 001 বা 001, ব্যাচের আকার দিব 100 এবং ব্যাচের ইউনিট দেব পিস। এরপর আমরা কয়েকটি কলাম দেখতে পাচ্ছি, যেখানে সিরিয়াল নাম্বার, কাঁচামাল, প্রতিষ্ঠানের নাম, একক প্রতি মূল্য, একক, মোট কাঁচামালের পরিমাণ, প্রতি পিসের জন্য কাঁচামালের পরিমাণ এবং প্রতি পিসের কাঁচামাল খরচ কলামগুলো দেখতে পাচ্ছি। ধরে নিচ্ছি আমাদের 1 পিস কুর্তি তৈরি করতে 1.5 বা 1.5 গজ কাপড়ের প্রয়োজন। তাহলে 100 পিস কুর্তির জন্য নূর সন্স থেকে 250 টাকা দরে 150 গজ কাপড় কেনা হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন তা নির্দিষ্ট ঘরে বসানো হয়েছে। ঠিক একইভাবে কুর্তির জন্য সুতা, বোতাম কেনা বাবদ খরচ নির্দিষ্ট ঘরে বসানো হয়েছে এবং এই সমস্ত মাল কিনে আনার জন্য 2000 টাকা পরিবহন খরচ হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট ঘরে বসানো হয়েছে। এখানে আমরা সুবিধার জন্য ব্যাচের আকার ঘরকে এ, একক প্রতি মূল্য ঘরকে বি, মোট কাঁচামালের পরিমাণ ঘরকে সি, প্রতি পিসের কাঁচামালের পরিমাণ ঘরকে ডি এবং প্রতি পিসের কাঁচামালের খরচ ঘরকে ই ধরে নিচ্ছি। তাহলে প্রতি পিসের কাঁচামালের পরিমাণ জানার জন্য আমাদের D = C/A ফর্মুলা ব্যবহার করতে হবে, অর্থাৎ মোট কাঁচামালের পরিমাণের থেকে ব্যাচের আকার ভাগ দিয়ে যা পাবো তাই হচ্ছে D, অর্থাৎ প্রতি পিস কাঁচামালের পরিমাণ। ঠিক একইভাবে প্রতি পিসের কাঁচামালের খরচ E = D × B ফর্মুলা ব্যবহার করে প্রতি পিসের কাঁচামালের পরিমাণের সাথে একক প্রতি মূল্য গুণ করে যা পাবো তাই হচ্ছে E,
অর্থাৎ প্রতি পিসের কাঁচামালের খরচ। ঠিক এমনিভাবে আমরা এক পিস কুর্তির জন্য মোট প্রত্যক্ষ খরচ বের করতে পেরেছি। এখন আমাদের প্রতি পিস কুর্তির জন্য প্রত্যক্ষ শ্রমিকের মজুরি বের করতে হবে। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি হিসেবের জন্য 100 পিস কুর্তি করতে টেইলারকে 8,000 টাকা মজুরি দিতে হবে। এখন আমরা প্রতি পিস মালের জন্য কারখানা উপরিব্যয় যোগ করব। এখানে কারখানা ভাড়া 2,000 টাকা, কারখানা ইউটিলিটি বিল 1,000 টাকা, মোড়কীকরণ 1,000 টাকা, শ্রমিকের মজুরি 2,500 টাকা, রিসার্চ বা নকশা খরচ 500 টাকা, মেশিন ক্রয় 10,000 টাকা এবং অন্যান্য খরচ 500 টাকা ধরে নিয়ে নির্দিষ্ট ঘরগুলোতে বসিয়ে আমরা প্রতি পিস কুর্তির জন্য মোট কারখানা উপরিব্যয় বের করতে পেরেছি। এবার আমরা অফিসের উপরিব্যয় বের করব। লক্ষ্য করুন, এখানে অফিসের ভাড়া 5,000 টাকা, অফিস ইউটিলিটি 500 টাকা, অফিস কর্মচারী বেতন 5,000 টাকা, অফিস আসবাবপত্র 3,000 টাকা, অফিস সরঞ্জাম 4,000 টাকা, বিক্রয় খরচ 2,000 টাকা, প্রচার খরচ 1,000 টাকা, হিসেব রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক খরচ 2,000 টাকা এবং অন্যান্য খরচ 2,000 টাকা ধরে নির্দিষ্ট ঘরে বসিয়ে প্রতি পিস কুর্তির মোট অফিসের উপরিব্যয় আমরা বের করতে পেরেছি। এবার আমরা পণ্যের সর্বনিম্ন খুচরা বিক্রয় মূল্য বের করার চেষ্টা করব। আমরা টেমপ্লেটের মতো উৎপাদন খরচ বের করতে প্রত্যক্ষ কাঁচামালের খরচ, প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, কারখানা উপরিব্যয় এবং অফিসের উপরিব্যয় যোগ করব। আমরা এখানে ধরে নিচ্ছি 5% বা শতকরা 5 ভাগ আমাদের ক্ষতিগ্রস্ত পণ্য হতে পারে। সেটি থেকে আনুমানিক ক্ষতিগ্রস্ত পণ্যের খরচ আমরা যোগ করব। এই যোগফল হবে আমাদের সম্পূর্ণ পণ্যের ব্যয়ের উপরে আমরা ধরে নিচ্ছি 20% মুনাফা রাখব খুচরা বিক্রয়ের জন্য। সেই হিসেবে আমাদের খুচরা বিক্রয় মূল্য কমপক্ষে 752 টাকা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসুন আমরা সবাই মিলে নিজেদের একটি পরীক্ষা নেই যে এই কোর্সটি আমরা বুঝতে পেরেছি কিনা। আমাদের সাথে থাকা খালি টেমপ্লেটে আমরা এইখান থেকে সংখ্যাগুলো বসিয়ে চেষ্টা করি পণ্যের ব্যয় বের করতে এবং হোলসেল প্রাইস এবং খুচরা মূল্য নির্ধারণ করতে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা পণ্যের খুচরা মূল্য এবং হোলসেল প্রাইস বের করতে পেরেছেন কিনা কমেন্টে আমাদের জানাতে পারেন। সেই সাথে কোর্স বিষয়ক যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।